প্রধান উপদেষ্টার চাপে অবশেষে নড়লেন অর্থ উপদেষ্টা। জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। থাকছে ১২টি গ্রেডের নতুন কাঠামো। বেতন বাড়ছে ঘরে ঘরে, সর্বোচ্চ ৪৫% পর্যন্ত। নিম্ন গ্রেডের জন্য ৩০% মহার্ঘ ভাতা বরাদ্দ থাকবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নমস্কার বন্ধুরা, বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কারণ আজ যে খবরটি নিয়ে কথা বলতে যাচ্ছি তা দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে একটি বড় পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান ও সরাসরি নির্দেশনার ফলেই অবশেষে নড়লেন অর্থ উপদেষ্টা। জানুয়ারি থেকেই ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হচ্ছে নবম জাতীয় পে স্কেল। নতুন এই কাঠামোয় থাকছে ১২টি গ্রেড, যা আদের ২০ গ্রেডের জটিলতা কমিয়ে একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো গড়ে তুলবে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসনিক সূত্র। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে ন্যায্য বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন, অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে গেল সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্পষ্ট ভাষায় অর্থ উপদেষ্টাকে নির্দেশ দেন, পে স্কেল নিয়ে আর কোনো বিলম্ব নয়। এটা শুধু বেতন নয়, এটা রাষ্ট্রের প্রশাসনিক মর্যাদার প্রশ্ন। এই নির্দেশনার পরপরই অর্থ মন্ত্রণালয়ে শুরু হয় তৎপরতা। একের পর এক বৈঠক, হিসাব নিকাশ ও কাঠামোগত বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রূপরেখা ও বাস্তবায়নের সময়সূচি। নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ১৮,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১,২০,০০০ টাকা। গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়েছে ১২টিতে। এর ফলে শুধু বেতন বৃদ্ধি নয়, পদোন্নতি, ইনক্রিমেন্ট, ভাতা, পেনশন কাঠামো সব ক্ষেত্রেই এসেছে বড় ও যুগোপযোগী পরিবর্তন। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সর্বোচ্চ ৪৫% পর্যন্ত। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য থাকছে ৩০% মহার্ঘ ভাতা, যা বর্তমান দ্রব্যমূল্যের চাপে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহায়ক হবে বলে জানা গেছে। অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। জানুয়ারিকেতেই নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকর হবে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে সচিবালয়, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নতুন কাঠামোর আওতায় আসবেন। পরবর্তী ধাপে অন্তর্ভুক্ত করা হবে দেশের অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের। এদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, এটা আমাদের দীর্ঘদিনের প্রাপ্তি। বর্তমান বাজার পরিস্থিতিতে এই বেতন কাঠামো অনেকটা স্বস্তি দেবে। তবে তারা একই সঙ্গে দাবি জানিয়েছেন, বাস্তবায়নে যেন আর কোনো দেরি না হয়, সব স্তরের কর্মচারী যেন সমানভাবে সুবিধা পান। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মদক্ষতার ভিত্তিতে ইনক্রিমেন্ট ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা যদি টানা ৩ বছর অসন্তোষজনক পারফরমেন্স দেখান, তাহলে তার ইনক্রিমেন্ট সাময়িকভাবে স্থগিত রাখা যাবে। এতে প্রশাসনের জবাবদিহিতা ও দায়িত্ববোধ বাড়বে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে এই পে স্কেল বাস্তবায়নে প্রায় ৬০,০০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হতে পারে। তবে প্রধান উপদেষ্টার ভাষায়, এটা ব্যয় নয়, এটা দেশের উন্নয়নে বিনিয়োগ। দক্ষ প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকারি চাকরিজীবীরা বলছেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ব্যয় সবকিছুই বহুগুণ বেড়েছে। সে তুলনায় বেতন অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত ছিল। তাই নতুন এই পে স্কেল তাদের জন্য এক নতুন আশার নাম। নবম পে স্কেলে উৎসব ভাতা বাড়িয়ে করা হয়েছে মূল বেতনের ১২৫%। পেনশন ব্যবস্থায় যুক্ত হয়েছে বিশেষ অবদান ভিত্তিক হিসাব, যার ফলে দীর্ঘদিন চাকরিতে থাকা কর্মচারীরা অবসরের পর আরও সম্মানজনক সুবিধা পাবেন। অর্থনীতিবিদরা মনে করছেন, এই বেতন বৃদ্ধি বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে তারা সতর্ক করেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে কঠোর নজরদারি।
সবশেষে বলা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক বড় স্বস্তির খবর। প্রধান উপদেষ্টার দৃঢ় নেতৃত্ব ও অর্থ উপদেষ্টার সিদ্ধান্তে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়। জানুয়ারি থেকেই শুরু হচ্ছে নবম জাতীয় পে স্কেল। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে নতুন আশার আলো দেখছেন লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী।